ওকে, তো প্রথমে আমরা স্মার্ট অবজেক্ট জিনিসটা শিখি। তা সাপোজ আমি দুইটা কাজ করব, দেখেন আমি দুইটা কাজ করব। আচ্ছা আমি কি করব আপনারা চুপ করে থাকেন, কোনো কথা বলবেন না, খালি দেখেন আমি ভুল করি না ঠিক করি, জাস্ট এটা আপনারা দেখেন। আমি এটাকে কপি করে এখানে আরেকটা রাখলাম। এখন রাখার পর প্রথমটাতে আমি একটা ইমেজ নিয়ে আসব। আরে প্লেস ডাউনলোডে ইমেজ আছে মানে মেবি আমি একটু ডাউনলোডটা দেখি। ডাউনলোড করে ইমেজ ভাই, হয় রে এত ইমেজ থাকে, আজকে কোনো ইমেজ নাই। ও এই যে এখানে তো আছে। আচ্ছা যাই হোক, বার্গার খাবেন? আমি এটাই রাখি না ভাই। আচ্ছা আমি এটাকে নিয়ে আসলাম, আনার পরে আচ্ছা প্রথম কোনটা, হ্যাঁ এইটা প্রথম, যেহেতু এটা প্রথম আমি এখানে নিয়ে এসে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। এই যে মানে এই শেপের মধ্যে আমি ইমেজটা রাখলাম, কথাটা বুঝেন? আচ্ছা আমি এখন এটাতে আরেকটা কাজ করব। রাস্টারাইজ লেয়ার এখানে সরি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড আমি এখানে ডাবল ক্লিক করে এখানে একটা ইমেজ নিয়ে আসব। মানে আমি কি করতেছি এটা দেখার দরকার নাই, আমি জাস্ট পার্থক্যটা একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা এখন কথাটা বুঝেন, আমি এটাকে ধরে গ্রুপ সরি আমার শিপ আরেকটা ইয়ে গেল কই, ওকে আমার শেপ গেল কই আরেকটা, ভাই বার্গার খাইবার গেছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা না এই যে এখান থেকে আচ্ছা এখন এই যে এই দুইটা দেখেন, এই দুইটা মিলে হচ্ছে এই যে উপরেরটা, তাই এই দুইটাকে আমি ধরে গ্রুপ করে ফেলি। আগে গ্রুপ করলে ভালো বোঝা যাবে। হ্যাঁ অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রথমটা, এই যে প্রথমটা আবারও মনে হয় আই অফ করছি না, হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে এই যে দেখেন দ্বিতীয়টা। কিন্তু দেখেন এখানে দ্বিতীয়টায় একটা লেয়ার, উপরেরটায় দুইটা লেয়ার। আচ্ছা আরও আমি পার্থক্য নির্ধারণ করি। সাপোজ আমি এই দুইটাকে ধরে, আচ্ছা আমি আরেকটা জিনিস, আচ্ছা ওটা পরেই বুঝাই। আমি যে কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে ডেস্টোট করে মনে করেন আমি একটু বাঁকা করলাম, কথাটা একটু বোঝেন, একটু বোঝার ট্রাই করেন। আমি এটা এইভাবে বাঁকা করে রাখলাম, এটাকেও আমি সেমভাবে কন্ট্রোল টি দিয়ে ডেস্টোট করে বাঁকা করে রাখলাম। এখন দেখেন আমি প্রথমে যে ইমেজটা ছিল এটা কিন্তু আমি কিছু করি নাই, জাস্ট একটা ইমেজ এনে বসায় দিছি, তাই না? এই যে এটাতে কিন্তু আমি এই যে এই জিনিসটা একটা কি করছি, এখানে একটা কাজ করছি, কি করছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এইটা কাজ করছিলাম না? আচ্ছা এখন দেখেন মনে করেন আমার এই ইমেজটা ভালো লাগতেছে না, এই ইমেজটাকে আমি ডিলিট করব। দেখেন ইমেজটাকে আমি ডিলিট করলাম, এখানে অন্য একটা ইমেজ দিব আমি। একটু খেয়াল করেন, আমি এই বার্গারটা নিয়ে আসলাম। এখন একটু খেয়াল করেন আমার এই শেপটা কি আমার একদম মানে সোজা আছে বা ভালো আছে? যদি আমার এটা টেক্সট না হয়, মানে ইমেজ না হয়ে একটা টেক্সট যদি হইতো। কথাগুলো কিছু বোঝা যাচ্ছে না কেন? নয়েজ বেশি না কম? আমার মানে কথা সাউন্ড বেশি না সাউন্ড কম, কোনটা? ভাই, কথা সব বেজে যাচ্ছে, আমি কিছু বুঝতেছি না। আপনার নেটে প্রবলেম তাহলে। আচ্ছা আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি, দেখেন সাপোজ মনে করেন এটা আমার ইমেজ নাও থাকতে পারে, অনেক সময় টেক্সট থাকতে পারে, কিন্তু এই যে বাঁকা জায়গায় কি আপনি এখন বাঁকাভাবে একটা টেক্সট লিখতে পারবেন? একটা টেক্সট লিখলে তো এটা স্টেট থাকবে, তাই না? বা একটা ইমেজ, সাপোজ মনে করেন এই ইমেজটাই
এই ইমেজটা কি আমার বাঁকা আছে না স্ট্রেট আছে? অবশ্যই স্ট্রেট আছে। অ্যান্ড এটাকে যদি আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সরি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই, দেখেন কী হলো, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে ইমেজটা স্ট্রেট আছে, ইমেজটা কিন্তু বাঁকা নাই। কিন্তু আমি একটা কাজ করছি কি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে এই যে ছোট আইকনটা আমি যখন ডাবল ক্লিক করব তখন দেখেন এই যে আমার আগের শেপটা চলে আসলো এবং এই যে ইমেজটা একদম স্ট্রেট একটা ইমেজ আছে। এটাকে আমি ডিলিট করে এখন আমি বার্গারটা নিয়ে আসি, দেখেন এখন কোনটা পারফেক্ট আপনারাই বুঝতে পারবেন। দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এটা কেটে দিলাম। দেখেন এখন দেখেন তো এটা আমার অ্যাঙ্গেল তো দুটোই আমার শেপ আমার অ্যাঙ্গেল ছিল, বাট এই বার্গারটা একদম পারফেক্ট ঠিক আছে এবং এই বার্গারটা কিন্তু পারফেক্ট ঠিক নাই, কারণ এখানে আমার শেপ অ্যাঙ্গেল করা, বাট বার্গারটা আমাকে কি বলছে, মানে স্ট্রেটলি আমাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে রিয়েলিস্টিক কোনটা? অবশ্যই এইটা রিয়েলিস্টিক, এটা রিয়েলিস্টিক না। তা এই জন্য এখন আমি আসি মূল কথায়, মানে আপনি রিয়েলিস্টিকটাকে বোঝানোর জন্য আমি এতক্ষণ মনে করেন যে যা বলা লাগে তাই বললাম, হয়তো বা চিল্লাচিল্লি করলাম। তা আপনারা যখন ইমেজ দিবেন, সেই ইমেজটা দেওয়ার আগে এরকম কোনো শেপ থাকলে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা কী হচ্ছে আমি বলি, এটা হচ্ছে একটার ভিতরে আরেকটা লেয়ার, একটার ভিতরে আরেকটা লেয়ার, যেটাকে অনেকটা কি বলবো, টু ইন ওয়ান, যাই হোক আমি হয়তো বা বুঝাইতে পারলাম না, সরি। আমি সহজ বাংলা ভাষায় বলি যে একটার ভিতরে একটাকে একটা হচ্ছে আপনাকে শো করবে, এখানে শো করবে, আর আরেকটা শো করবে, এখানে ডাবল ক্লিক করলে আরেকটা শো করবে। কিন্তু বাস্তবে লেয়ার কিন্তু একটাই। আমি আবারও বলতেছি, বাস্তবে লেয়ার একটা, শেপও একটা, বাট আপনি যখন কিছু ইনপুট করতে চাবেন, কোনো কিছু এখানে দিতে যাবেন, এখানে ডাবল ক্লিক করলে এরকম আর একটা লেয়ার হবে, যেখানে আপনি কিছু একটা করলে, যেখানে আপনি যদি কালারও চেঞ্জ করেন ওইখানে কালারটা চেঞ্জ হবে। আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, এইটা হচ্ছে স্মার্ট অবজেক্টের, এই দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে কি স্মার্ট অবজেক্টের একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টের একটা কাজ, খুব ভালো একটা কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিপিং পাথ, সরি ক্লিপিং মার্কস। আমি এটা না আরো ভালোভাবে বুঝাই। আমি একটা রাউন্ডেড শেপ নিয়ে একটা ইয়ে নিই। আচ্ছা, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি, আগে ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন তো আপনি চাচ্ছেন যে এই ইমেজটা এর ভিতরে যেন থাকে, বাইরে না থাকে, ঠিক আছে? এই ইমেজটাকে ভিতরে রাখার নামই হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ইমেজটাকে ওর উপরে রেখে আপনি এই যে শেপে করবেন, আমি এই যে এই শেপটাতে করব, আমি ইমেজটাকে অফ করে দিই, আমি এই যে এই শেপের উপরে করব। সুতরাং ইমেজটাকে এই শেপের উপরে রেখে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখা আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটাতে ক্লিক করবেন। এই দেখেন এটা চলে আসতেছে। এখন আপনি চাচ্ছেন যে এটা আমি আর একটু মডিফাই করব, তা আপনি এই ইমেজটা থাকার পরে আপনি এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, শর্টকাট কন্ট্রোল টি, শর্টকাট কত, কন্ট্রোল টি যখন প্রেস করবেন এরকম চারটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। সেই অ্যাঙ্কর পয়েন্টে আপনি ইমেজটাকে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা বলেন আমি এই ইমেজটাকে একদম পারফেক্টলি ছোট বড় করব, তার জন্য আমাকে কি চাপতে হবে? কোনো, হ্যাঁ, শিফট অল্টার। কেন আমি শিফট অল্টার চাপবো? কারণ আমার ইমেজটা ছোট বড় করা যাবে না, মানে স্কোয়ার রেশিওটা নষ্ট করা যাবে না, রাইট? শিফট এবং অল্টার প্রেস করে আমি ইমেজটাকে দেখেন আমি ছোট করে আমি আমার পারফেক্ট মতো বসাচ্ছি, ঠিক আছে? এই দেখেন ছোট বড় করা যাচ্ছে, বুঝাতে পারছি? এবং এই যে ইমেজটাকে এদিকে সরানোরা করতে পারতেছি, দেন ওকে, ঠিক আছে? তাহলে ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম অথবা ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। আর এই ফ্রি ট্রান্সফর্ম নিয়েও একটু বিস্তারিত আলোচনা এর পরের ভিডিও। আমি এখন শুধু ক্রিয়েট ক্লিপিং মার্কস এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড ক্রিয়েট ক্লিপিং মার্কসটা বুঝাইলাম, ক্লিয়ার? আচ্ছা, ক্রিয়েট ক্লিপিং মার্কস করার আরেকটা সিস্টেম হচ্ছে এটাকে ধরে অল্টার প্রেস করে এটাকে ধরে একটু, সরি হলো না, আরে
না না না, অল্টার প্রেস করে আমি আমি দেখাচ্ছি, এটা একটু সূক্ষ্ম কাজ, এই কাজটা একটু সূক্ষ্ম দেখে এই কাজটা অনেকে করে না। অল্টার প্রেস করে আপনারা এই যে এই ইমেজটা সিলেক্ট রাখবেন, কিন্তু এই ইমেজ এবং শেপের মাঝামাঝি যে শেপটা আছে, একটা শেপের মতো বোঝা যাচ্ছে, অল্টার প্রেস করে যখন এই যে এরকম দেখ এরকম বোঝাচ্ছে যে নিচের সাথে অ্যাডজাস্ট করে দাও, এই অ্যাঙ্গেলটা যখন আসবে, যখন উপরে নিলেও হয় না নিচে নিলেও হয় না, কিন্তু এই মাঝখানে বরাবর যখন নেবেন তখন এটা হয়। এখানে আনার পর আপনি ক্লিক করবেন, দেখেন এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ। তা এই হলো এইটুক ক্লাস। এর পরবর্তীতে তাহলে এখন আমি আবারও একটু রিপিট করতেছি, আমি সবগুলোই ডিলিট করি। আমি একটা শেপ নিলাম, এখন এটা যদি কোনো অ্যাঙ্গেল টাইপের শেপ হয় তাহলে এটাকে আমি কি করব, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, কারণ কোনো কিছু প্রয়োজন হলে আমি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি স্কোয়ার রেশিওতে সেভ করতে পারবো বা কোনো কিছু ইনপুট করতে পারবো। অ্যান্ড এখানে কোনো ইমেজকে আনার জন্য প্লেস, আমি একটা ইমেজ আবারও প্লেস করে দেখাচ্ছি, কোনো ইমেজকে পুশ করার জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক হচ্ছে কোনো নির্দিষ্ট শেপের মাঝখানে কোনো ইমেজকে রাখার নামই হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই হচ্ছে আমার এই ভিডিওটার রিভিউ। ওকে, থ্যাংক ইউ। আমি ভিডিওটা অফ করতেছি।